ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর বুকে নৌকায় ভেসে থাকা মান্তা বা বেদে সম্প্রদায়ের কাছে ঈদ কোনো উৎসব নয়, বরং অভাব আর সংগ্রামের আরেকটি সাধারণ দিন। যুগের পর যুগ ধরে জলজ জীবনে অভ্যস্ত এই ভাসমান জনগোষ্ঠী আজও রাষ্ট্রের মৌলিক সুযোগ সুবিধা থেকে অনেকটাই বঞ্চিত। সদর উপজেলার ধনিয়া, তুলাতুলি কিংবা বিভিন্ন মাছঘাট সংলগ্ন বেদে পল্লীগুলোতে সরেজমিনে গেলে চোখে পড়ে না ঈদের বিন্দুমাত্র আমেজ, বরং সেখানে বিরাজ করছে বেঁচে থাকার নিরন্তর লড়াইয়ের নির্মম বাস্তব চিত্র। তাদের এই দুরবস্থার অন্যতম প্রধান কারণ মেঘনা ও তেঁতুলিয়ার প্রায় ১৯০ কিলোমিটার এলাকায় চলমান মৎস্যহরণ নিষেধাজ্ঞা। আয়ের প্রধান উৎস বন্ধ থাকায় চরম অর্থকষ্টে নিপতিত হয়েছেন তারা। ফলে অধিকাংশ পরিবারেই নেই নতুন পোশাক কিংবা ভালো খাবারের ন্যূনতম আয়োজন। ৪০ বছর বয়সী আঙ্গুরি বেগম, যিনি ফেরি করে গৃহস্থলী পণ্য বিক্রি করে সংসার চালান, তার কণ্ঠেও গভীর হতাশা। তার ভাষ্য, তাদের কাছে ঈদ আর অন্য দিনের মধ্যে তেমন পার্থক্য নেই। নতুন কাপড় নেই, ভালো খাবার নেই, তাই তারা ঈদ বুঝে না। আমেনা বা নুপুর বেগমদের ঘরের চিত্র ঠিক একই রকম। পাই নাই কিছু, আমাকে কিস্তি মিস্তি আছে হ্যাঁ লইয়া ইসান করছি। আবার 2 মাসকে অভিযান দিছে জালুতা বা বন্ধ আমাকে, এই জন্য কোনো কিছু পাইতে আছি না। মানে অভিযানটা গাঙ্গের মধ্যে বেশ অভিযান দিছে, নদী যাইতে পারি না, একবার কালে 2 দিন যাইতে পারি না। মানে গাঙ্গের পরিস্থিতি অনেক খারাপ, বুঝছে, মানে মাছ সেমন বেশি পাওয়াও যায় না। আর আমরা বাম এমন মানে কোনো ই নেই, লাইন নেই গাঙ্গের মাঝে। অভিযানটা দিয়ে দিছে, এমন টাইম নেই। আমাকে ইট আল্লাহ তুমি যা রাখছে আমরা তাই করছি। এই যে অভিযান দিছে গাঙ্গের নাম করে একটা সাবর লিয়া গেলে 10-15 হাজার টাকা নো পুলিশে খায়, বাহিনীতে খায়, নেতারা খায়, খাইয়া আমাকে জাল লিয়া দেয়। এরকম পরিস্থিতি। আর গাঙ্গের যে অভাব চলে না। জেলে থাই, নদীতে থাই, আমরা যেন সরকারের দায়িত্ব থেকে কিছু পাই না। আর আশা করি সামনে পাবো। যে তারেক দিয়া যে সরকার হয়েছে, এ যদি আমাকে কিছু দিত তাহলে আমরা খুশি হইতাম। তবু তো বুঝতাম না, এক সরকার গরম ফিরে গেছে, দেয়নি, এই সরকারই দিচ্ছে। এরকম ঈদ গেল জান গেল, আমরা অনেক কষ্টের জীবন কাটাই। শুধু মাছ ধরাই নয়, তাদের আয়ের অন্যান্য ঐতিহ্যবাহী উৎসগুলোও এখন হুমকির মুখে। আগে গ্রামীণ মেলা কেন্দ্রিক চুরি, প্রসাধনী বিক্রি বা সাপের খেলার যে চল ছিল, তাও এখন প্রায় বিলুপ্ত। এর পাশাপাশি দখল ও দূষণে খাল বিল সংকুচিত হওয়ায় তাদের বসবাসের জায়গাটুকুও আজ বিপন্ন। খালের অস্তিত্ব হুমকির মুখে পড়ায় বাধ্য হয়েই অনেক পরিবার খাল বা নদী পাড়ে অস্থায়ীভাবে বসবাস করছে। ঝড় জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগকে নিত্যসঙ্গী করে নদীর বুকে নৌকায় কাটানো এই মানুষগুলোর জীবন প্রতিনিয়ত চরম ঝুঁকির সম্মুখীন। ভোলা সদর উপজেলার রাজাপুর, ধনিয়া, ইলিশা সহ জেলার বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে থাকা এই ভাসমান জনগোষ্ঠীর কাছে ঈদ কোনো আনন্দের বার্তা বয়ে আনে না, বরং এটি তাদের অনিশ্চয়তা আর বঞ্চনার জীবনের আরেকটি সংগ্রামের দিন হয়ে আসে মাত্র। রাষ্ট্রীয় সুবিধার বাইরে থাকা এই অবহেলিত মানুষগুলোর জীবনমান উন্নয়নে কর্তৃপক্ষের সুদৃষ্টি দেওয়া প্রয়োজন। না হলে এই অসম পৃথিবীতে বেঁচে থাকার লড়াইয়ে হেরে যেতে পারে এই মানুষগুলো। নূর রাজু, বাংলা টিভি, নিউজ ডেস্ক।